এরকম করিস না, করিস না, করিস না, করিস না, কি করেছিস? তোর বরের জন্য এখান থেকে একটা পাঞ্জাবি কিনে। বাদল মে আমাদের এখানে আজকে ঝড় উঠেছে। র্যাঞ্চো কই দিকে ফেলে দেবো? র্যাঞ্চো কি রে, কোথায় গেলি? বল না, বললাম না ও গেছে। তুই একটু ব্যাকে যা, তাহলে আমরা মেট্রো ঢুকে গেছে মনে হয়। হ্যাঁ মেট্রো ঢুকে গেছে। কামড়া করে আছে, কামড়াই না। মা আসছে। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকের এখন বাজে ওই 11টার মতন। আমি বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে একটু এক সেকেন্ড আগে দরজাটা দিয়ে দিই। আমি ঠাকুরটা এখন মা আসছে। তো চলো আমি যাচ্ছি হচ্ছে এখন কোথায় জানা যাচ্ছে, ময়দান যাচ্ছি। প্রিয়া আছে, প্রিয়ার একটা শ্যুট আছে অ্যাকচুয়ালি, যেখানে শ্যুটটা করতে আছে সেখানে অলরেডি এর আগে আমি 2 বার কাজ করেছি, আর ওর এটা ফার্স্ট টাইম কাজ। তো আমি মানে ও আর কি বলেনি আমাকে যেতে, বাট আমি বললাম যে তোর অসুবিধা হলে কোনো প্রবলেম নেই, আমাকে বল, আমি তাহলে যাবো, তাহলে তোরও একটু হেল্প হয়ে যাবে। মানে একটু কি বলো তো, মানে শ্যুটের টাইমে না যদি কেউ সাথে থাকে তো খুব ভালো হয়, মানে একটা কি বলবো, মানে কমফর্ট জোন কাজ করে। তো চলো এখন ও অলরেডি বেরিয়ে গেছে, আমিও বেরোলাম জাস্ট। আচ্ছা হ্যাঁ মা গেছিল, মা ওই জন্য বলছিল এখানে না আমি এসেছি, এখানে বই মেলা হয়েছিল। হ্যাঁ এখানেই হয় বই মেলা। ভালো হলো আবার পৌঁছে গেলাম অনেকটা আগে গেলাম। চলো ভালো হলো, কাকুর সাথে দেখা হয়ে গেল। আমি ভেবেছিলাম গড়িয়া যাবো, এসে গেছি ঢালাই ব্রিজ। এখান থেকেই মেট্রোটা একেবারে ধরে নেবো। কুপন কাটার পর আমার মনে পড়েছে আমার জল তেষ্টা পেয়েছে। আমি এখন বেরোলাম, ঠান্ডা জল পাবো এখানে। এই গরমে না জলই হচ্ছে সব, এই জল ছাড়া কিচ্ছু ছিল না। যত বেশি করে পারবে জল খাবো। চলো আজকে ঠিকঠাক টাইমে পৌঁছবো, হয়তো আমি একটু আগেই গিয়ে পৌঁছে যাবো, মানে ওর আসতে একটু টাইম লাগবে, মানে 50 মিনিট মতো লাগবে। আমার এখান থেকে যদি 8 ঘন্টা মতো লাগবে, খুব বেশি হলো। চলো মেট্রো ঢুকে গেছে মনে হয়। হ্যাঁ মেট্রো ঢুকে গেছে। ঠিকঠাক টাইম একদম এসছে, একদম পারফেক্ট। খোল না, চলো এসে গেছি ময়দান। আর বেশিক্ষণ লাগবে না, ও এসে গেছে। আজকে ঠিকঠাক টাইমে আমরা দুজনে একসাথে এসেছি। অন্যদিন প্ল্যান করে বেরোই, একসাথে হয় না। আজকের প্ল্যান না করে বেরিয়েছি, যে যার মতন টাইমে বেরিয়েছি। আজকের একই সাথে আমরা ঢুকছি। এদিকেও মেট্রো, এদিকেও মেট্রো। প্রিয়ার জানি না শরীর খারাপ করছে কিনা, কারণ প্রিয়া আমাকে ওয়ারেস নিতে বললো, তো ওর জন্য ওয়ারেসটা নিয়েছি। ওর বোনও অবশ্য আজকে আসছে, হয় ওর শরীর খারাপ করছে, নাহলে ওর বোনের শরীর খারাপ করছে। আমি না এই ওয়ারেস একদম খেতে পারি না, কেন জানি না, একদম খেতে পারি না, যতই কষ্ট খেতেই পারি না আমি ওয়ারেস। চলো এই যে এসে গেছি, এই যে বিল্ডিংটা দেখছো, প্রিয়াই ফোন করছে, এই বিল্ডিংটা। আমি তার ভিডিও করতে গিয়ে এক্ষুনি মরে যাচ্ছিলাম, আমি দেখিনি দেখে গাড়ি আসছে। লেটু উঠাবো না তোরে, ভাল লাগছে, সুন্দর লাগছে। এটা নিয়েছিস কালকে? সুন্দর লাগছে। ওই সাথে দেখা হলো আগে একদিন, ওর সাথে দেখা হয়েছিল। আমি ভুলভাল কি সব করছি। এটা ধর, এটা খা। আমার না সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। পুরো টিম নিয়ে এসে গেছে, 2 বোনকে নিয়ে। ভালো আসছে না ঢোক। আমি কালকে, এই মেয়েটা কালকে আমাকে প্রায় 4টে অব্দি জায়গায় রেখেছিল, ঠিক আছে? ও আর আমি 4টে অব্দি, না 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 একদমই না, ও আর আমি 4টে অব্দি কালকে গল্প করেছি। প্রচুর গল্প করেছি, প্রচুর গল্প করেছি। বাট স্টিল তারপরে সকালবেলা উঠে চলে এসেছি। এখান থেকে ডিরেক্ট বাড়ি যাবে, অন্য কোথাও যাবে? ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভের জন্য একটা ড্রেস কিনেছি, সেটা একটুখানি মডিফাই করার জন্য কিছু লেস কিনি। যেতে হতো বড় বাজার সুতো নেওয়ার জন্য। আজকে যাবো, দেখছি দেখছি যদি যেতেও পারি, নাও যেতে পারি। চোখ ফুলে গেছে জানি, আমার একটু ঠিকঠাক ঘুম না হলেই চোখটা ফুলে যায়। তুই একটু ব্যাকে যা, তাহলে আমরা একটু দেখে হালকা দাঁড়া। ওর পিছন দিকে দেরি করে
তোর বরের জন্য এখান থেকে একটা পাঞ্জাবি কিন, একটা বড় খোঁজ। I love this. আর কিছু দরকার নেই। I love this. চলবে? এটা তো পড়াবে? ওর বর এখন আসেনি, তাই ও এটাকে ওর বর বানিয়ে নিয়েছে। 14 বার এটাকে হাক করছে। কর, তোর কাছে কি লাগছে ভাই এটাকে? আসে না, এটা একটু ওই দিকটা নিয়ে যেতে হতো। মেয়েটার সাথে বেরিয়ে ঠিক আছে, স্যান্ডউইচটা অন্য কিছু চোখে দেখতেই পায় না। যখনই খেতে পারে ভাই স্যান্ডউইচ খাও, যখনই খেতে ভাই স্যান্ডউইচ খাও। এখনো তো তুই একটা ব্লগও পোস্ট করিসনি। কি করেছিস? তুই করেছিস? ও হ্যাঁ করেছে করেছে করেছে, আমি করিনি। যতগুলো হচ্ছে না ব্লগ করেছি প্রত্যেকটা তো তোমরা একটা গলায় শুধু খিদে পেয়েছে। সো আমরা এখন এসে গেছি গুপ্তা ব্রাদার্স। গুপ্তা ব্রাদার্স এসে গেছি। এখান থেকে ও তো স্যান্ডউইচই খাবে, আমি দেখছি আমি কি খাই। এমজি রোড নেমে গেছি, এখান থেকে কিছু খেয়ে নিয়েই চলে যাবো। এখানটায় না একটা জুসের কিছু দোকান রাখতে, কিন্তু সেটা নেই। এটা তোর? ও আচ্ছা দাঁড়া। এখানে তো সবটাই ভেজ, আর আমার না ভেজ খাওয়ার একদমই ইচ্ছা নেই। প্রিয়া ভেজ খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ওরা ভেজ থালি নিচ্ছে, আমি একটু দেখছি এদিক ওদিক, যদি কিছু পাই একটু ভালো দোকান তাহলে আমি সেখান থেকে খাবো। যদি না পাই দেন ওখানে গিয়ে নয় থালি খেয়ে নেবো, আর নয় প্যান ফ্রাইড মোমো কিছু একটা খেয়ে নেবো। খাবার এসে গেছে, মিষ্টি এসে গেছে, মিষ্টি রানী। হ্যাঁ দেখ কেমন খেতে, ভালো। বাদাম আছে, নারকেল আছে, পিস্তাশিও। এই তুই এই কুনাফা চকলেট খেয়েছিস? কেউ খেয়েছিস? আমি খাইনি, খাবো। না খাইনি, আমার খাবার একার, আমার খাবার এসে ঠিক আছে, ওদের কারো খাবার আসেনি। তোদের খাবারটা আসুক তারপর খেতে শুরু করবো, একা একা খাবো না। আমি অসভ্য মতন খাচ্ছি। এই যে সবার খাবার দাবার এসে গেছে, আমি এতক্ষণ ওয়েট করছিলাম এনাদের জন্য। খাবার এসে গেছে, কোয়ালিটি ভালো। খা দেখ, খুব ভালো। তুমি এটা কি করছো? ও আচ্ছা, আমি ওটা খাচ্ছিস, খা না। দেখ ভালো করেছে, ভালো করেছে। খা খা খা, আরে খান, আরে পেট ভরবে ভাই, পেট ভরবে, তুই খা না। আবার বাইরে বেরিয়ে খাবো। আরে মোমো খা, ভালো না? সুন্দর, এনে তোরা খা। আরে ট্রাই তো কর। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুই খা না। আমি খাবারটা এইটুকু কি, এইটুকু কে খায়? আরেকটু খা না, ভালো করেছো। খা তুই, খা তুই খা, পরে খাচ্ছি। মুখে ঢুকবে তো এটা এইভাবে, কিভাবে খাবো? কামড়া করে আছে, কামড়াই না। তো আমরা এখন এসেছি বড়বাজারে একটা লেসের দোকানে। ও কিছু লেস দেখছে আর আমাকে কিছু সুতো নিতে হবে। মা একটা সেলাই করবে, মানে একটা জিনিস কিনেছে সেটার উপর সেলাই করবে বলেছে। তো মা আমাকে এখন চুজ করে পাঠাচ্ছে কি কালারের সেলাই করবে, দেন সেই হিসেবে আমি সুতো নেবো। বেশ ভালো কিনতে, হ্যাঁ দিয়ে দাও, এগুলোই দিয়ে দাও, এটাই হয়ে যাবে। সুতোর জন্য বেশি ঘুরতে হলো না, কিন্তু ওই বিটসগুলোর জন্য একটু ঘুরতে হচ্ছে আমাকে। এখন কিছু ওই ইয়েও নিতে হবে, ফেব্রিক দিতে হবে। দিদি বলেছে পর্দা বানাবে। অনলাইন হবে? হ্যাঁ অনলাইন হবে না। এরা এখন হাঁপিয়ে গেছে, তাই ওরা বাড়ি চলে গেছে। সবাইকে টাটা, ভালো থেকো। দিদি আমাকে কাজ দিয়েছে কি করার, পর্দা কেনার। আমি এখন পর্দা খুঁজতে যাচ্ছি। টাটা, বাই বাই। প্রিয়ার শরীরটা না খুব একটা ভালো লাগছিল না, তো অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে বিটসগুলো নিচ্ছিলাম, খুঁজলাম, কোথাও পাচ্ছিলাম না। অনেক ঘুরেছি, হেঁটেছি, তারপরে বিটসগুলো পেয়ে গেছি। কিন্তু আমার কয়েকটা জিনিস আছে, সেগুলো ওইদিকে তো পাবো না, ওই জন্য এইদিকে একটু আসতে হবে। এবার অনেকটা হাঁটতেও হবে, ওর শরীরটা একদমই ভালো লাগছিল, তাই ওরা বেরিয়ে গেল। আমার আবার যেগুলো নেওয়ার আছে সেগুলো আমি নিয়ে দেন আমিও বেরিয়ে যাবো। এই গরমে না আর ভাল লাগছে না, বাট কিছু করার নেই, আমাকে জিনিসগুলো নিতে হবে, নিয়ে দেন আমিও বাড়ি যাবো।
ফাইনালি আমি বড়বাজার থেকে এসে গেছি। এখন এই যে এমজি রোড মানে মেট্রো উঠবো, এবার আমি ধরবো। আমার ফোনে একদম চার্জ নেই, আমি ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। অনেক কিছু কিনেছি, এর ভেতরে শুধু মেকআপেরই মানে ওই আইল্যাশ, কাঁটা ক্লিপ, প্রায় ১,৫০০ টাকার কাঁটা ক্লিপ কিনেছি আমি, ঠিক আছে। প্রচুর কম, মানে আমাদের ওখানে ধরো যেটা 20 টাকা পাতা, সেটা এখানে 10 টাকা করে পাতা ছিল। তো সব নিয়ে নিয়েছি, বাড়ি থেকে দেখাবো কি কি নিয়েছি। আপাতত আমার ফোনে একদম চার্জ নেই, আর ভালোও লাগছে না। চলো এবার বাড়িতে যাই, প্রচন্ড এক্সস্টেড লাগছে। বাড়ি থেকে দেখাবো কি কি নিয়েছি। ও লেন্সও নিয়েছি আমি, হ্যাঁ লেন্স। অ্যাকচুয়ালি আমি অনেক বছর আগে ওই দোকানটা থেকে লেন্স নিয়েছিলাম। একটা ভালো বড় দোকান আছে একদম বড়বাজার যে মসজিদ আছে তার পাশেই। তো খুঁজে 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 সেখান থেকে কি নিয়ে এসেছি। চলো আমি একা একা যাচ্ছি, এরকম করতে সবাই পাগল হচ্ছে আমাকে। অনেক বড় লাইন এখানে, আমি অনলাইনে কাটবো, কিন্তু অনলাইনটা কোথায়? অনলাইনেও কত লাইন। তো বাড়িতে এসে আমি জাস্ট ফোনটা চার্জে দিয়ে একটু মানে ফোনে চার্জ দিয়ে নিলাম, আর ততক্ষণে মা আর দিদি মিলে খাবার তৈরি করে নিয়েছে। এই যে এখানে আছে ম্যাগি, ম্যাগি করেছে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কারণ শুকনো ম্যাগি আমার একদম ভালো লাগে না। আর রাস্তা আছে চা, চাটা ভালো হয়েছে। আর হ্যাঁ, আমি সমস্ত জিনিসগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম কি কি কিনেছি, তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো তো আমি আমার জন্য কিনিনি, দিদি কিনতে বলেছিল তাই কিনেছি, বাট ওর থেকে আমি একটা একটা করে নিয়ে নেবো, তাই তো বল? এক পিস করে আমি ওর থেকে নিয়ে নেবো, তার জন্য আমি কোনো টাকাও দেবো না ওকে। কিছু বলবি না, খেতে ব্যস্ত এখন। আমাদের এখানে আজকে প্রচন্ড জোরে ঝড় উঠেছে, ঠিক আছে। আর দিদি আর রাঙাদি এখন যাচ্ছে, রাঙাদিদের পিছনে বাড়ির পিছনে গাছ আছে, আম গাছ, ওখানে আম কুড়োতে। আম পড়েছে প্রচন্ড, তো চলো আমিও যাই আম কুড়োতে। কি রে, কোথায় গেলি? কই এ মা, কই কেউ তো নেই এখানে। ও এসছে, আর পড়ছে না আম? হ্যাঁ, তুই কি ভাবলি ওই দিক দিয়ে এসছি? না না, কোথায়? এই দেখো আম গাছ, কিন্তু আম পড়ছে না। আর এই দেখো, কই কই, বাহ দেখি। কালকে একটা আম মাখা করবো, কালকে একটু। এরা হচ্ছে গাছে অনেকদিন ধরে ঝুলে আছে, পড়ছে না। বাহ, কি রে মা, কি সুন্দর ভাবে ঝুলে আছে একসাথে কতগুলো। চাঁদটা ঢাকা পড়ে গেছে না মেঘেতে, ওই জন্য এরকম একটা ব্যাপারটা আসছে। ছুপা বাদল মে, ত্রিপুরা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বেরোচ্ছে, কি সুন্দর, মানে অপরূপ সুন্দর লাগছে চাঁদটা আজকে। হ্যাঁ, করিস না এরকম, করিস না, করিস না। ওর বড্ড বেশি বার হয়েছে, বুঝলি তো, ঘরেতে যা। আমি জীবনে একটা জিনিসই ভয় পাই, সেটা হচ্ছে টিকটিকি। আর এ কোথায় টিকটিকি? এরকম করিস না, করিস না, করিস না। দেখ আমি একটু ভিডিওটা নিই থেকে, প্লিজ করিস না। দেখ আমি জানি, ধর আমটা ধর, তুই আমটা ধর। আমাদের এখানে আজকে ঝড় উঠেছে, কিন্তু হাওয়া দিয়ে দিয়ে মেঘ কাটিয়ে দিলে তো র্যাঞ্চো এখন আমার কোলে কোলে ঘুরছে। তাই তো র্যাঞ্চো, র্যাঞ্চো কই দিকে ফেলে দেবো? র্যাঞ্চো, র্যাঞ্চোকে ফেলে দিই, ফেলে দিই, ফেলে দিই। এই সত্যি সত্যি পড়ে যাবে। সরি, এখন বাজে 9:30 মতো নেই, আমরা একটু আমাদের বাড়ির সামনেটাই হাঁটছি, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা, সবাই ভালো থেকো। তো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাঞ্চি ওদিকে চিৎকার করছে, ওকে নিয়ে বেরোনো হয়নি বলে, রাস্তায় তো এত কুকুর আছে বলে ওকে নিয়ে কি করে বেরোবো। চলো টাটা, গুড নাইট।